আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে কাঁচা আমের ঝুরি আচার। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 কেজি আম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন ছিলে তারপর ঝুরি করে কেটে আমি আমটা আচার তৈরি করা শুরু করব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আপনারা। বন্ধুরা দেখেন, আমি আমটাকে কেটে ঝুরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা ভাবছেন এত পানি আমে আমটা আচার থাকবে না হয়তো বা, কিন্তু না বন্ধুরা, আমি আমটাকে চিপে নেব। শুকনো পাতলা কাপড় দিয়ে আমটাকে চিপে পুরো রসটা বের করে নেব। আর রসটাও আমি একটা অন্য কাজে লাগাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। অপেক্ষা করুন। দেখেন, আমার আমের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি আমটা চিপে রস বের করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন রস, কতগুলো রস বের হয়েছে। আমটা সম্পূর্ণ চিপে নিয়েছি। এখন আমি এই আমটা দিয়ে আচার তৈরি করব। তো আসেন আমরা কাজ শুরু করি। বন্ধুরা ফিরে আসলাম। এই যে দেখেন, আমি আচারের জন্য নিয়েছি রসুন চিড়ে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। আস্ত শুকনো মরিচ আর নিয়েছি 5 ফোড়ন আস্ত। তো আসেন আচার তৈরি করা শুরু করা যাক। আর নিয়েছি নন স্টিকের ফ্রাই কড়াই। বন্ধুরা এবার আমার প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। 1 লিটার তেল, 5 কেজি আমার জন্য আমার 1 লিটার তেল যথেষ্ট। কারণ পরে আমি আর তেল ব্যবহার করব না। এই তেলে আমার আচারটা একবারে হয়ে যাবে। পরবর্তীতে আমি আর কোনো তেল ব্যবহার করবো না। সেজন্য একবার তেলটা নিয়ে নিয়েছি। তেলটা হিট হয়ে গেলে আমি এর মধ্যে সর্বপ্রথমে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা হালকা ভাজা দিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। রসুনটা হালকা ভাজা দিয়ে নিতে হবে। আমের সিজন আর আমের আচার যদি না দেখাই তাহলে কি হয় বন্ধুরা? আর এই আচারটা তো আমার হাজবেন্ডের ভীষণ প্রিয়, সেজন্য ভাবলাম যে এই আচারটা আপনাদের সাথে শেয়ার করি। কি বন্ধুরা, ঠিক করেছি কিনা আপনারা জানাবেন, আমাকে অবশ্যই জানাবেন। এই আচারটা খেতে খুব ভালো লাগে। এটা আপনার রোদে দেওয়ার প্রয়োজন পড়ে না, রোদে দেওয়া লাগে না। আপনি ইচ্ছে হলে সারা বছর কেন, পরের বছরও খেতে পারবেন রোদে না দিয়ে। এই আচারটা এইরকমই। আমি প্রত্যেক বছর এই আচারটা আমার তৈরি করতেই হবে। দেখেন বন্ধুরা, আমার রসুন ভাজা হয়ে গিয়েছে। রসুনটা এরকম করে ভেজে নেবেন। এরপরে দিয়ে দিবেন শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচটা দিয়ে দিবেন। আর তার সাথে 5 ফোড়নটাও দিয়ে দিবেন। সবগুলো একত্রে ভালো করে ভেজে নেবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আম কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আম কুচিটা দিয়ে এখন ভালো মতো ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য লবণ, একটু লবণ। জলটা ফুল দিয়ে দিবেন, আমটা গলে না যায়। আমটা কচকচে থাকা অবস্থাতে এর মধ্যে চিনি দিয়ে দিবেন।
দেখুন বন্ধুরা, আমার আমটা ভাজা হয়ে গেছে, আমার পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, দিলাম 3 বাটি, বাটি মাপে 3 বাটি চিনি দিলাম। লাগলে পরে আবার দিব, যেহেতু আমটা টক, প্রয়োজন পড়লে পরে আবার একটু পরে আবার চিনিটা দিব। এখন দেখবেন আম থেকে পানি ছেড়ে দিবে, কিন্তু আমটা ঘাঁটি হয়ে যাবে না, আমটা ঝরঝরে রাখতে হবে। নাড়তে হবে। দেখেন বন্ধুরা, আম থেকে কতটা পানি বেরিয়েছে, দেখছেন? চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দিয়েছে আম। মরিচ গুলো ভেঙে দিবেন না, কারণ মরিচ ভেঙে দিলে আচারটা ঝাল হয়ে যাবে, আর এটা একটা ফ্লেভার আসবে হালকা হালকা। আমি যেহেতু বোটাটা এই যে ছুটাই নিয়েছি, এই জন্য হালকা ঝাল আসবে, মানে টক মিষ্টি ঝাল ঝাল আচারটা হবে। যেহেতু শুরুতে বলেছি আমটা খুব টক, আর চিনি লাগলে পরে দেওয়া যাবে, সেই জন্য আমি টেস্ট করে দেখলাম যে চিনি লাগবে আর একটু, এই জন্য আমি আরো 2 পেয়ালা চিনি দিয়ে দিলাম। আপনারা সবসময় কচকচে আমটা নেওয়ার চেষ্টা করবেন, শক্ত কচকচে আমটা। লম্বা গ্রেটারে, সবসময় গ্রেটারে মোটা দিকটা দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ চিকন দিক দিয়ে যদি কাটেন তাহলে বেশি চিকন থাকবে। এই জন্য সবসময় এই মোটা দিকটা দিয়ে কাটার চেষ্টা করবেন। মোটা দিকটা দিয়ে কাটলে আমটা কাটা ভালো হয়, আর গলে যায় না, গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখেন বন্ধুরা, আমার আচারে কিন্তু রং আসা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালারটা আরো সুন্দর হয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে, চিনির পানিটা শুকিয়ে গেলে, তেলটা যখন উপরে উঠে আসবে, তখন দেখবেন কালারটা আরো সুন্দর হয়ে যাবে, পুরোপুরি কালারটা তখন চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন পানি শুকানোর কাছাকাছি আমার প্রায় পানি শুকিয়ে এসেছে। দেখেন আর কিছুটা পানি শুকিয়ে নেব, পুরোপুরি তেলটা উপরে উঠে আসলে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ আমার সাথে থাকুন, আমাকে জানাবেন, আপনারা অবশ্যই জানাবেন আমার আচারটা কেমন লাগলো, আর আপনারাও বাসায় তৈরি করবেন। এভাবে তৈরি করলে আপনাদের কোনো লস হবে না, সারা বছর এই আচারটা ঘরে রেখে খেতে পারবেন। রোদ্রেও দেওয়া লাগবে না, 2 কাপ ভিনেগার বা সিকা কোনো কিছু এটাতে প্রয়োজন নেই। এটা রোদ্রে সারা বছর না দিয়েও খেতে পারবেন, ফ্রিজেও রাখতে হবে, সাধারণ রুম টেম্পারেচারে রেখে আপনারা এটা খেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আচারের তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে রেখেছি, কারণ এইভাবেই আচারটা এই তেলে এইভাবে ভাজা হবে আস্তে আস্তে। এই তেলে
এভাবে ভাজতে হবে আচারটা আস্তে জালে, এভাবে রেখে দিলে চুলের উপরে আচারটা কালচে দেওয়া হবে। ভাতটা চলে আসবে গোল্ডেন, যেটা আর কি গোল্ডেন কালার, সেটা চলে আসবে আর ঝরঝরে হয়ে যাবে আচারটা। আচারের মেন কালার এবং এর দুটোই চলে আসবে একসাথে, আচারটা ঝরঝরে হয়ে যাবে। চুলোর জালটা এখন আস্তে জালে দিয়ে এভাবে রেখে দিতে হবে চুলোর আচারটা, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার আচারটা হয়ে গেছে, আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন আমার আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর তেলটা দেখেছেন, 5 কেজি আমি 1 লিটার তেল, 1 লিটার তেলে পুরো তেলটা উপরে উঠে এসেছে। এটা আমি কালকে যখন এটা বোনটা ধুবো তখন আবার মানে পুরো কমপ্লিট করে তারপর আপনাদেরকে আবার দেখাবো। আপনারা জানাবেন আমাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমার আচার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা কাঁচের জারে ভরে তারপরে নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখেন এখন আমার আচারটা পুরোপুরি কমপ্লিট। এই যে দেখছেন উপরের দিকে এদিকে তেল নাই, কিন্তু তারপরেও কোনো ভয় নাই। আচারটা ছাতা পড়ার জন্য বা কোনো রকম কোনো সমস্যা হবে এটা ভেবে ভয় পাবেন না, কোনো কিছুই হবে না, এরকমই থেকে যাবে আচারটা। আপনারা এভাবে সারাটা বছর খেতে পারবেন, এভাবে সংরক্ষণ করে রেখে দেবেন আচার। আর এভাবে আচারটা যদি ভালো লেগে থাকে আমার আচার আপনাদের, আমাকে জানাবেন, কমেন্টস করবেন, আমাকে ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অবশ্যই। বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।